Hello, welcome to Haldar E-Academy online platform. So in today's class, I'm going to start Riders to the Sea, a play in one act by J.M. Singe. So in this text, let's first see that in Riders to the Sea, written by J.M. Singe, he was born in Rathfarnham outside Dublin, Ireland. Is the most highly esteemed playwright of the Irish literary renaissance of the early 20th century. Although he died just short of his 38th birthday and produced a modest number of works, his writings have made an impact on audiences, writers and Irish culture. তো এখানে কি বলছে দেখো, J.M. Singe উনি জন্মেছিলেন যেখানে আউটসাইড ডাবলিন, জায়গাটার নাম দেখো বলেছে রাথফার্নহাম, তো ওটা আয়ারল্যান্ডে। তো লেখাটা যখন পড়বে, আমি যখন পড়াবো রাইডার্স টু দ্য সি, দেখবে যে লেখা কি অপূর্ব, কি সুন্দর, মানে ভাষা, ইমোশন কি সাংঘাতিক ইমোশন, অথচ ভীষণ সিম্পল। তো আইরিশ লিটারারি রেনেসাঁ যখন আর্লি 20th সেঞ্চুরিতে স্টার্ট হয়েছিল, সেই সময় এনার কন্ট্রিবিউশন ছিল ভীষণ। তো তার 38 বার্থডে কিছুদিন পরই তিনি মারা যান, খুব কম বয়সে। বাট তিনি যে নাম্বার অফ ওয়ার্কসটা তিনি যে প্রডিউস করেছিলেন, ওটা একটা লাস্টিং ইম্প্যাক্ট ছিল অডিয়েন্সের ওপর, রাইটার্সদের ওপর এবং আইরিশ কালচারের ওপর। তো ওনার যে বেস্ট মেজর ওয়ার্কসগুলো দেখো রয়েছে কি, দ্য শ্যাডো অফ দ্য গ্লিন যেটা লিখেছিলেন উনি 1903, রাইডার্স টু দ্য সি 1904, দ্য ওয়েল অফ দ্য স্টেইনস 1905, দ্য প্লে বয় অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড 1907 অ্যান্ড দ্য টিঙ্কার্স ওয়েডিং 1908। হ্যাঁ, এই সমস্ত সালে সেগুলো লেখা পাবলিশ হয়েছিল। তো এর মধ্যে আজকে আমরা পড়বো রাইডার্স টু দ্য সি। নাও ডাইরেক্টলি গো টু দি টেক্সট পার্ট। ওকে, দেখো ইন্ট্রোডাকশন কি বলছে এখানে। রাইডার্স টু দ্য সি ইজ আ প্লে রিটেন বাই আইরিশ লিটারারি রেনেসাঁ প্লেরাইট জন মিলিংটন সিঞ্জ। তো জেমস সিঞ্জের ফুল নেম কি হচ্ছে, জন মিলিংটন সিঞ্জ। ইট ওয়াজ ফার্স্ট পারফর্মড অন 25th February 1904। তো জানো সেই সময় যে সমস্ত ড্রামাগুলো হতো সেগুলো আগে মানে পারফর্ম করা হতো, হ্যাঁ, আগে প্রডিউসড হতো। কোনো সময় সেই যুগেই প্রডিউসড এবং পাবলিকেশন ডেট হয়, কোনো সময় পাবলিকেশন পরেও হতো, কারণ আগে তো ওনাদের ছিল মেনলি স্টেজে ড্রামা করে আগে ওনাদের ইনকামটা হতো, পরবর্তীকালে পাবলিশ হতো যখন সবাই কিনে পড়তে পারবে। কোথায় পাবলিশ হয়েছিল দেখো, অ্যাট দ্য মলসওয়ার্থ হল ডাবলিন বাই দ্য আইরিশ ন্যাশনাল থিয়েটার সোসাইটি with Helen Laird playing Moria। তো Moria যে সেন্ট্রাল ক্যারেক্টার, সেখানে কে প্লে করেছিল, হেলেন লায়ার্ড। A one-act tragedy, the play is set at Inisman in the Aran Island। তো কোথায় সেটিংটা দেখো, অ্যারান আইল্যান্ড বলে একটা আইল্যান্ড রয়েছে, সেখানে আইনিসম্যান যে পরিবারটা সেখানে সেট হয়েছে। And like all of Singe's play, it is noted for capturing the poetic dialogue। যখন লেখাগুলো পড়বে দেখবে ডায়লগগুলো অনেকটা পোয়েটিক ডায়লগ, কেন সেটা আমি সেখানে বলবো। ভাষাগুলো পড়বে দেখবে যেটা তোমার কানে মনে হবে কোনো একটা মিউজিকের রিঙ্গিং হচ্ছে। অফ রুলার আয়ারল্যান্ড, তো এটা আরবান আয়ারল্যান্ড নয়, আয়ারল্যান্ডের একটা গ্রামে রুলার এরিয়া, সেখানে। The plot is based not on the traditional conflict of human wills, but on the hopeless struggle of a people against the impersonal but relentless cruelty of the sea। তো এখানে যে ট্র্যাডিশনাল কনফ্লিক্টটা রয়েছে, যে প্লটটা রয়েছে, সেখানে শুধুমাত্র হিউম্যান উইল মানে মানুষের নিজের ইচ্ছার জন্য যে আউটকামটা হয় সেটা কিন্তু নয়। হ্যাঁ, এখানে দেখাচ্ছে মানুষের যে হোপলেস স্ট্রাগল, সেটা কার এগেনস্টে, নেচারের এগেনস্টে। সেটা কেমন, ইম্পার্সোনাল, যেটা পার্সোনাল নয়, নেচারকে তো আমি পার্সোনাল বলতে পারি না, বাট রিলেন্টলেস, যেটা মানুষকে অনবরত নেচারের সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকতে হচ্ছে। এবং এখানে সেই নেচারটা কী রূপে ধরা দিয়েছে, ক্রুয়েলটি অফ দ্য সি, সমুদ্রের সঙ্গে নিত্যদিন লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে।
দেখো, যেটা একটা হয় কি, মানুষ নিজের সঙ্গে স্ট্রাগল করে বেঁচে থাকে, বা নিজের ইচ্ছার সঙ্গে, যেটা হয়েছিল ম্যাকবেথ সে হায়ার লেভেলে পৌঁছাতে চাইছিল, তার জন্য সে নিজের আউটকাম নিজেই ডেকে এনেছে। বাট এখানে হচ্ছে নেচারের সঙ্গে, মানুষ কি করবে, নেচারের এগেনস্টে সংগ্রাম করেই বেঁচে থাকতে হচ্ছে, এবং তার আউটকাম কি হচ্ছে সেটা আমরা এখানে পড়বো। Characters দেখো কি বলছে, মরিয়া, grief-stricken widow and mother of 8 children, Kathleen, Nora, Bartley, Swan, Seamus, Stephen, Patch and Michael। 8টা ছেলে মেয়ে ছিল মরিয়া। তো grief-stricken widow মানে হাজবেন্ডও মারা গেছে, ঠিক আছে ওনার, এবং এই 8জন ছেলে মেয়ে। ক্যাথলিনকে, Moria's elder daughter tries to keep her mother from dying from grief by identifying her deceased brother's Michael's clothing। এখানে যে একজন ভাইয়ের কথা দেখো আমরা পড়ছি, মাইকেল। তো মাইকেল মারা গেছে, তো সেখানে যে এল্ডার ডটার ক্যাথলিন, সে ওর মাকে চাইছে যাতে মায়ের মৃত্যু না হয়ে যায়, যাতে মায়ের কিসে মৃত্যু না হয়, কষ্টে। গ্রিফ মানে কষ্ট পাওয়া। কিসের জন্য, যে মাইকেলের ডিসিজ মানে হচ্ছে মারা গেছে। তো ক্যাথলিন আইডেন্টিফাই করেছে যে মাইকেলের এক টুকরো কাপড় ভেসে এসছে, মানে সে জলে ডুবে মারা গেছে, এক টুকরো কাপড় ভেসে এসছে, সেই কাপড়টা যাতে মরিয়া আইডেন্টিফাই করতে না পারে এবং সে যাতে বুঝতে না পারে যে মাইকেল মারা গেছে, সেইটা থেকে আটকানোর চেষ্টা করছে। নোরা, মরিয়াস ইয়াঙ্গার ডটার, 2টো ডটার এখানে মেনশন আছে, তার মধ্যে ক্যাথলিন হচ্ছে বড়, নোরা হচ্ছে ছোট। হেল্পস হার সিস্টার উইথ দ্যাট মাদার। তো ক্যাথলিন ওর মায়ের জন্য যে চেষ্টাটা করছে, সেখানে নোরা ক্যাথলিনের সঙ্গ দিচ্ছে। বার্টলেকে, মরিয়াস ইয়াংগেস্ট সান। দেখো, মাইকেল মারা গেছে, এরপর যে বেঁচে আছে বার্টলে। হ্যাঁ, তো এবার দেখো বার্টলে কি বলছে এখানে, মরিয়াস ইয়াংগেস্ট অ্যান্ড অনলি লিভিং সান। তার মানে এর আগে সন, সেমাস, স্টিফেন, প্যাচ, এরা সবাই মারা গেছে, আর মাইকেল মারা গেছে তো আমি আগেই বললাম, শুধু বার্টলে বেঁচে আছে। অ্যান্ড হি ডাইড বাই দ্য এন্ড অফ দ্য প্লে। এবং বার্টলেও মারা যাবে নাটকের শেষে। Moria's sons, Swan, Seamus, Stephen, Patch and Michael, as well as Moria's husband, are all deceased when the play begins. তো মরিয়ার পুরো ফ্যামিলি সবাই মারা গেছে, মানে ছেলেদের কথা বলছে, এবং মরিয়ার হাজবেন্ড, তো যখন প্লেটা স্টার্ট হয়। তো এখানটা কথা বলে রাখি, এখানে শুধুমাত্র মরিয়ার হাজবেন্ড নয়, তারও বাবা, দেখবে এখানে উল্লেখ আছে, তিনিও মারা গেছেন। ওকে। There is also a priest character who is never seen but is quoted by Kathleen and Nora. এখানে একজন প্রিস্টের ক্যারেক্টার আছে যাকে প্লেতে আনা হয়নি, বাট ক্যাথলিন এবং নোরা তার নাম এখানে নিয়েছে, ইয়াং প্রিস্ট বলবে দেখবে, ইন দ্য বিগিনিং অফ দ্য প্লে। ইমান সিমন, স্টিফেন ফেটি অ্যান্ড কলাম সোয়ান আর দ্য নেইবার্স অ্যান্ড ফ্রেন্ডস অফ বার্টলে। তো এদের কথা এখানে আছে, এইগুলো দেখবে নাম, ইমান সিমন, স্টিফেন ফেটি অ্যান্ড কলাম সোয়ান। দেখো নামগুলো শোনো, কিরকম মিউজিক্যাল নেম না, নামগুলো দেখো মিলিয়ে মিলিয়ে, ইমান সিমন, স্টিফেন ফেটি, ই সাউন্ড, কলাম সোয়াম, দেখো নামগুলো কিরকম রিঙ্গি। পড়লে দেখবে আমাদের মতো, বা যে তোমরা ইংলিশটা পড়ে আসছো সেই ভাষা কিন্তু নয়, একটু অন্য রকম। গ্রামার হিসাবে যখন পড়াবো, যখন দেখবে যে মানে সেন্টেন্সের স্ট্রাকচারও আমাদের ইংলিশের, যেটা আমরা পড়ে এসেছি, যে ধরনের ইংলিশ আমরা পড়ে এসেছি সে ধরনের কিন্তু নয়। সেন্টেন্সের স্ট্রাকচারও দেখবে কিন্তু ঘোরানো, যেমন পোয়েমে কি হয়, ছন্দের জন্য, রাইমের জন্য, রাইম স্কিমের জন্য, মিটারের জন্য, যে পোয়েটিক মিটার হয় সেসবের সঙ্গে দেখবে যে গ্রামাটিক্যাল যেভাবে ল্যাঙ্গুয়েজ, যেভাবে ওয়ার্ডস, ভার্বস, ফ্রেজেস পুট করা হয়, সেটা না হয়ে দেখবে তার একটা ডিফারেন্ট টাইপের সেটা পুট করা হয়, আগে পিছু করে পুট করা হয়। এখানেও দেখবে সেন্টেন্সটা কিন্তু সেরকম। সামারিতে কি বলছে, মরিয়া হ্যাজ লস্ট হার হাজবেন্ড অ্যান্ড 5 sons টু দ্য সি। সমুদ্রে ডুবে মারা গেছে হাজবেন্ড এবং 5 জন ছেলে। 2টো মেয়ে বেঁচে আছে, আর একজন ছেলের কথা জানে না, আর একজন ছেলে জীবিত।
সামারি কি বলছে দেখো, মরিয়া, আচ্ছা এটা তো বললাম। As the play begins, Nora and Kathleen receive word from the priest that a body which may be their brother Michael. দেখো কি বলছে, যখন প্লেটা শুরু হয়েছে নোরা এবং ক্যাথলিন সে শুনলো কার কাছ থেকে, দেখো প্রিস্টের কাছ থেকে, যে একটা বডি যেটা হতে পারে তার ব্রাদার মাইকেলের, হ্যাজ ওয়াশড আপ অন দ্য শোর ইন কান্ট্রি ডোনেগাল, একটা কাউন্টি ডোনেগাল বলে একটা জায়গা রয়েছে সেখানে ভেসে উঠেছে, অন দি আইরিশ মেনল্যান্ড নর্থ অফ দেয়ার হোম আইল্যান্ড অফ আইনিসম্যান। আইনিসম্যান যেটা আগে দেখবে বললাম একদম প্লে যখন স্টার্টিংয়ে, এই টেক্সটটা স্টার্টিংয়ে একদম বললাম তো, যে আইনিসম্যান ওখানকার যে জায়গাটার নাম, সেখানে শুরু হয়েছে। এই যে এখানে বলেছিলাম এই যে প্লেস সেট ইন অ্যান আইনিসম্যান ইন দ্য এরান আইল্যান্ড, সেখানে। তো এই আইনিশম্যানের যেটা ওদের হোম, সেখান থেকে দূরে পাওয়া গেছে ডোনেগাল কাউন্টিতে। ওটা কোথায়? মেনল্যান্ড হচ্ছে নর্থ সাইডে। বার্টলে ইজ প্ল্যানিং টু সেল টু কনেমারা টু সেল আ হর্স। আর বার্টলে, মরিয়ার যে অনলি লিভিং সন, সে কোথায় যেতে চাইছে? কনেমারা বলে একটা জায়গা, সেখানে ঘোড়া বিক্রি করতে যাচ্ছে। ওদের ওই করেই পয়সা আসে এবং তারপরে এক কথায় বলতে গেলে ওরা দুটো খেতে পায়। and ignores Maria's pleas to stay. মরিয়া বারবার বার্টলেকে বলবে দেখো যে আজকে যেও না, আজকে যেও না, কিন্তু বার্টলে যাবে। He leaves gracefully, ও কিন্তু ভীষণ গ্রেসফুলি চলে যাবে, যে নিজের মনের মধ্যে একটা কনফিডেন্ট নিয়ে ভালোভাবেও যাবে। মরিয়া predicts that by nightfall she will have no living son. দেখবে মরিয়া ড্রামাটাতে বলবে যে যখন ব্ল্যাক নাইট উইল ফল, আমার আর কোনো ছেলে বেঁচে থাকবে না, যখন কালো রাত্রি নেমে আসবে। And her daughters chide her for sending Bartley off with an ill word. বলবে তার ডটার ক্যাথলিন মাকে বকবে, বলবে তুমি এরকম একটা খারাপ কথা বলে বার্টলেকে পাঠালে। মরিয়া goes after Bartley to place his voyage. তখন ক্যাথলিন দেখবে মরিয়াকে বলবে যে তুমি যাও বার্টলের সঙ্গে দেখা করে এসো, তাহলে মানে এই কথাটা আর কি ফলবে না, ওদের এরকমই বিশ্বাস ছিল। অ্যান্ড নোরা, ভয়েজ মানে হচ্ছে ওই যে যাত্রা করবে তার আগে, ওকে ব্লেস করতে বললো, মরিয়াকে গিয়ে আশীর্বাদ করতে বললো। অ্যান্ড নোরা অ্যান্ড ক্যাথলিন রিসিভ ক্লদিং ফ্রম দ্য ড্রন্ড কর্পস দ্যাট কনফার্মস ইট ওয়াজ মাইকেল। এবং মরিয়া যখন ওর ছেলেকে যখন বার্টলেকে যখন ব্লেস করতে যাবে, তখন ক্যাথলিন এবং নোরা কাপড়টা, যেটা কাপড়টা ওরা পেয়েছিল সেটা মিলিয়ে দেখবে যে হ্যাঁ এটা মাইকেলেরই জামা। কর্পস মানে হচ্ছে মৃতদেহ, মাইকেলের মৃতদেহ থেকে পাওয়া জামা। Moria returns home claiming to have seen the ghost of Michael riding behind Bartley and begins lamenting the loss of the man in her family to the sea. এখানটা দেখো, মরিয়া যখন আসবে তখন সে কি ক্লেম করবে? যে সে একটা কার আত্মা সে দেখেছে, মাইকেলের আত্মা দেখেছে, যে বার্টলের পিছনে একটা দেখবি ওখানে লেখা থাকবে একটা গ্রে পনিতে চেপে মাইকেলের পিছনে পিছনে সে যাচ্ছিল। এবং তখন মরিয়া বুঝতে পারবে ওর বার্টলেও আর বেঁচে থাকবে না, এবং ও তখন ল্যামেন্ট করছে, দুঃখ করছে যে আমার পুরো ফ্যামিলি মানুষজনই মারা গেছে। আফটার উইচ সাম ভিলেজার্স ব্রিং ইন দ্য কর্পস অফ বার্টলে। এই ঘটনা খানিকক্ষণ পরই বার্টলের মৃতদেহ ভিলেজার্সরা নিয়ে আসবে। হি ফেল অফ হিজ হর্স ইনটু দ্য সি অ্যান্ড ড্রাউন্ড। বার্টলে কি করে মারা গেছিল? বার্টলে একটা রেড মেয়ারের ওপর চেপে যাচ্ছিল, পিছনে পিছনে একটা গ্রে রঙের পনি যাচ্ছিল, হ্যাঁ ওই মেয়ারের যে বাচ্চা, এবার ওই গ্রে পনিটাই বার্টলেকে ধাক্কা মেরে জলে ফেলে দেবে ও মারা যাবে। এবার স্টার্ট করছি টেক্সটটা, দেখো ফুল টেক্সট। সিন একটাই তো তোমার, পুরো একটাই ওয়ান অ্যাক্ট, তো এখানে সিনটা দেখো স্টার্ট হয়েছে। An island off the west of Ireland. এটা স্টার্ট হচ্ছে কোথায়? আয়ারল্যান্ডের ওয়েস্ট সাইডে। কটেজ কিচেন, সেটিংটা দেখো, মানে কিসের কি কি রয়েছে। কটেজ কিচেন উইথ নেটস রয়েছে, অয়েল স্কিন রয়েছে, মানে বলতে পারো সেই অয়েল স্কিন মানে যেখানে তোমার জল পড়লে লাগবে না এরকম আর কি, যেটা ওই ওয়াটারপ্রুফ টাইপের। স্পিনিং হুইল রয়েছে, সাম নিউ বোর্ড, স্পিনিং হুইল মানে হচ্ছে চরকা। সাম নিউ বোর্ড স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল, কিছু নতুন বোর্ড রয়েছে যেগুলো দেওয়ালে ঠেস দেওয়া রয়েছে। এটা একটা কটেজের কিচেন, হ্যাঁ, এটসেট্রা ইত্যাদি ইত্যাদি। ক্যাথলিন, আ গার্ল অফ অ্যাবাউট 20, ক্যাথলিনের কত বয়স ছিল? প্রায় 20 বছর। ফিনিশেস নিডিং কেক, তো ও কি ফিনিশ করলো?
কেক বানাচ্ছিল। তো নিডিং মানে হচ্ছে যেমন জানো তোমরা ওই ময়দা মাখলে আটা মাখলে যেমন তাল বানানো হয়, সেই ময়দার তালটাকে বোঝায়। অ্যান্ড পুটস ইট ডাউন ইন দ্য পট ওভেন বাই দ্য ফায়ার। আগুনের মধ্যে পট ওভেন ওখানে রাখা ছিল, একটা ওভেনের পট সেখানে রাখলো। দেন ওয়াইপস হার হ্যান্ডস, তারপর তার হাত মুছলো। অ্যান্ড বিগিনস টু স্পিন অ্যাট দ্য হুইল, তারপর চরকায় সুতো কাটতে লাগলো। নোরা ইয়াং গার্ল পুটস হার হেড ইন অ্যাট দ্য ডোর। নোরা তখন তার মাথাটা ঢোকালো কিছু একটা বলতে। নোরা কি বলছে? ইন আ লো ভয়েস, ওয়্যার ইজ শি? কোথায় সে? নিচু স্বরে বলল, কোথায় সে? ক্যাথরিন কি বলছে? শি ইজ লাইং ডাউন, সে শুয়ে আছে। গড হেল্প হার, ভগবান তাকে মানে সাহায্য করুক। অ্যান্ড মেবি স্লিপিং ইফ শি ইজ অ্যাবল, হয়তো সে শুয়ে শুয়ে ঘুমিয়েও গেছে যদি সে আদৌ ঘুমোতে পারে। নোরা কামস ইন সফটলি অ্যান্ড টেকস আ বান্ডেল ফ্রম আন্ডার হার শল। নোরা তখন চুপি চুপি এলো এবং একটা বান্ডিল বার করলো তার শালের তলা থেকে। ক্যাথলিন স্পিনিং দ্য হুইল র্যাপিডলি, আরও তাড়াতাড়ি করে চরকা কাটতে লাগলো। হোয়াট ইজ ইউ হ্যাভ? তোমার কি আছে ওখানে বান্ডেলের মধ্যে? নোরা বলছে দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম। দেখলে যে প্রিস্টটাকে বলছে ইয়াং প্রিস্ট হিসেবে উল্লেখ করা হয়েছে, আফটার ব্রিঙ্গিং দেম, ইয়াং প্রিস্ট এটা এনে দিয়েছে। ইট ইজ আ শার্ট অ্যান্ড আ প্লেন স্টকিং ওয়্যার গট অফ আ ড্রাউন্ড ম্যান ইন ডোনেগাল। তো বলছে এটা হচ্ছে একটা শার্টের অংশ এবং স্টকিং এবং যে মোজা পরে তার অংশ, যেটা একটা ডুবে যাওয়া মানুষের দেহ থেকে উদ্ধার করা হয়েছে, যে ডোনেগালে ডুবে গেছিল। ডোনেগাল কোথায় দেখলে? নর্থ সাইডে, ফার নর্থে। এবার এখানে একটা জিনিস উল্লেখ করি, দেখো এখানে যে বলেছে না নোরা স্পিন হুইল করছে, এখানে একটা অ্যালিউশন আছে, ছোট্ট মতো করে বলে দিই। কিসের অ্যালিউশন বলো তো? সেটা হচ্ছে যে এটা বিশ্বাস করা হয় যে 3টে বোন আছে যারা চরকায় সুতো কাটে, দেবতা। হ্যাঁ, তো সেই 3টে বোন চরকায় সুতো কাটে। তার সিগনিফিকেন্স কি বলতো? সেটা হচ্ছে যে মানুষের ভাগ্য সুতো তারা বোনে। যখন সেই সুতো বুনেই যাচ্ছে, যখন সেই সুতোটা যদি কোনো কারণে ছিঁড়ে যায় না, তার মানে হচ্ছে সেই মানুষটার মৃত্যু হয়ে গেল। তো 3 সিস্টার্স বলা হয় তাদেরকে। আর এখানে ওই একটা অ্যালিউশন দেওয়া রয়েছে যে এখানে ক্যাথলিনও তোমার ওই চরকার চাকাটা গোটাচ্ছে। আর দেখো এরপরই মাইকেলের খবরটা এলো, মৃত্যুর খবরটাও এলো। এবার দেখো কি বলেছে, দেখো ক্যাথলিন স্টপস হার হুইল অ্যান্ড উইথ আ সাডেন মুভমেন্ট অ্যান্ড লিনস আউট টু লিসেন। দেখো ও কিন্তু চরকাটা থামিয়ে দিল। তার মানে কি হলো? যে ঠিক যেমন আগে বলা হয়েছিল যে ওখানে চরকা সুতো কেটে যাওয়ার, এখানে চরকা থামিয়ে যাওয়া মানে কারুর মৃত্যু হলো। ঠিক আছে, মাইকেলের মৃত্যু, তার মানে এখানে অ্যালিউশন হিসাবে কমপ্লিট হলো। অ্যান্ড লিনস আউট টু লিসেন, এবং শুনতে লাগলো যে নোরা কি বলছে। নোরা, উই আর টু ফাইন্ড আউট ইফ ইট ইজ মাইকেলস দে আর। আমাদের কি এটা তো জানতে হবে যেটা মাইকেলের আদৌ বটে নাকি। সামটাইম হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য সি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু মরিয়া চলে আসবে সমুদ্রের দিকে আবার ছেলেকে খুঁজতে। ক্যাথরিন, হাউ উড দে বি মাইকেলস? নোরা, মাইকেলে কেমন করে হতে পারে নোরা? হাউ উড হি গো টু দ্য লেন্থ of that way to the far north? এই পশ্চিম থেকে অত দূরে নর্থের দিকে সে কি করে ভেসে যাবে? নোরা, দ্য ইয়াং প্রিস্ট সেজ হি ইজ নোন দ্য লাইক অফ ইট। ইয়াং প্রিস্ট নাকি বলেছে নোরাকে যে সে এরকম ঘটনাও জানে যে মৃতদেহ অনেক দূর দূর ভেসে যায়। If it is Michael's they are, says he, you can tell herself he has got a clean burial by the grace of God. যদি এটা মাইকেলের হয় তাহলে তুমি মরিয়াকে জানিও যে ভগবানের ইচ্ছায় খুব সুন্দরভাবে তাকে কবর দেওয়া হয়েছে। And if they are not his, let no one say a word about them. আর যদি এটা মাইকেলের না হয়, যদি তোমরা কনফার্ম হয়ে যাও যেটা মাইকেলের তাহলে যেন মরিয়াকে কিচ্ছু জানিও না। For she will be getting her death. তাহলে মরিয়া একদম পাগল হয়ে যাবে, মারাই যাবে ছেলের দুঃখে। Says he with crying and lamenting. কাঁদতে এবং দুঃখ করে করেই মরিয়া শেষ হয়ে যাবে। The door which Nora half closed is blown open by a gust of wind. নোরা যে দরজাটাকে একটু বন্ধ করে রেখেছিল সেটা খুব জোরে খুলে গেল। এটারও একটা দেখবে মানে এটা অমিনাস বলতে পারো। অমিনাস কথাটার অর্থ হচ্ছে যেটা ভালো নয়। অমিনাস কথাটার অর্থ যেটা ভালো নয়, মানে যেটা
খারাপ জিনিসে বার্তা বহন করে আনে। হ্যাঁ, কেন সেটা হচ্ছে পরে দেখবে যে যখন ওর আগে যখন ছেলে মারা গেছিল তখন এরকম করে দরজাটা হুট করে খুলে গেছিল এবং তারপরে ওর ছেলের মৃতদেহ ক্যারি করে নিয়ে এসেছিল। তো এখানেও ঠিক তাই হলো, যখন মরের আগের ছেলে মারা গেছিল তখনও তাই হয়েছিল, এখানেও তাই হলো। ক্যাথলিন কি বলছে, লুকিং আউট অ্যাংশিয়াসলি, ডিড ইউ আস্ক হিম উড হি স্টপ বার্টলে গোয়িং দিস ডে উইথ দ্য হর্সেস টু দ্য গালওয়ে ফেয়ার? তখন ক্যাথলিন অ্যাংশিয়াসলি মানে উদ্বেগজনকভাবে জিজ্ঞাসা করলো যে তুমি কি তাকে বলেছো, বার্টলেকে বলেছো, আসিম মানে বার্টলেকে বলেছো যে আজকের দিনে ঘোড়ার মেলাতে, যেটা হচ্ছে কোথায়, গালওয়ে ফেয়ার, যেটা হচ্ছে ঘোড়ার মেলা, সেখানে যাতে না যায়, আজকে যাতে থেকে যায়, সেটাকে তুমি বার্টলেকে বলেছো? নোরা, আই ওন্ট স্টপ হিম, আমি ওকে আটকাতে পারবো না, সেজ হি, বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড হারসেলফ। মানে এখানে দেখো হিম বলতে সরি, এটা বলা হয়েছে ইয়াং প্রিস্টকে, মানে ইয়াং প্রিস্টকে বলতে বলেছিল যাতে বার্টলেকে ও মেলায় যাওয়া থেকে আটকায়। তখন ইয়াং প্রিস্টকে বলেছিল আই ওন্ট স্টপ হিম, ইয়াং প্রিস্ট বলেছিল ওকে আমি থামাতে পারবো না, বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, কিন্তু তোমাদের ভয় পাওয়ার কারণ নেই। হারসেল ডাজ বি সেইং প্রেয়ার্স হাফ থ্রু দ্য নাইট and the almighty God won't leave her destitute। কি বলছে, হারসেল মানে মরিয়া, মরিয়া নিজে সারা রাত ধরে, প্রায় সারা রাত ধরে সে হাফ থ্রু দ্য নাইট সে প্রে করবে, এবং যে ভগবান অলমাইটি গড যিনি, সে মরিয়াকে একটাও ছেলে না দিয়ে, says he, with no son living, মানে একটাও ছেলে বেঁচে থাকবে না, এমন ডেস্টিটিউট, এমন হতভাগ্য ভগবান মরিয়াকে করবেন না। ক্যাথলিন, ইজ দ্য সি ব্যাড বাই দ্য হোয়াইট রক? নোরা বলছে হোয়াইট রক, যে সাদা সাদা বিশাল পাথরগুলো রয়েছে, সেখানে কি সমুদ্রের তীব্রতা খুব বেশি, তীব্র গর্জন? নোরা, এখানে একটা কথা বলি দেখো, ইয়াং প্রিস্ট বলেছে যে ভগবান নাকি তাকে ডেস্টিটিউট, একদম হতভাগ্য করে দেবেন না। ইয়াং প্রিস্টেরও একটা রেফারেন্স, মানে রেফারেন্স নয়, ইয়াং প্রিস্টেরও একটা এখানে সিম্বলিক আছে, সেটা হচ্ছে ইয়াং মানে সে কিন্তু অভিজ্ঞতায় খুব একটা পারদর্শী নয়, মানে তার কথা যে ফলবে তা কিন্তু নয়, এবং এখানে আমরা দেখবো ঠিকই তাই, তার কথা কিন্তু ফলেনি, প্রিস্টটা ইয়াং, সে জানে না, তার এখনো অভিজ্ঞতা হয়নি। ক্যাথলিন, আচ্ছা এটা তো বললাম। নোরা কি বলছে, মিডলিং ব্যাড মানে মোটামুটি খারাপ বলতে পারো, গড হেল্প আস, ভগবান আমাদের রক্ষা করুন। দেয়ার ইজ এ গ্রেট রোরিং ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে বিশাল ঢেউ আসছে, and it is worse it will be getting when the tides turn to the wind, এবং ওই পশ্চিমের ওটা আরো খারাপ হয়ে যাবে, ওই ঢেউটা যখন বাতাস বইবে তখন আরো খারাপ হবে। she goes over to the table with the bundle, টেবিলের কাছে গেল ওই বান্ডেলটা নিয়ে। shall I open it now, এবার খুলবো, দেখবো এটা মাইকেলের নাকি? ক্যাথলিন, maybe she would wake up on us and come in before we are done। এটা দেখো we would done, এটা কি হতো, we are done হতো, বাট দেখো we would done এরকম রয়েছে, সরি we had done এরকম রয়েছে। তো এখানে কি বলছে যে এখন খুলতে হবে না, মরিয়া হয়তো চলে আসবে, ও অনেকক্ষণই গেছে শুতে, তো চলে আসবে, এবং আমরা এটা যতক্ষণ দেখে বুঝবো যেটা মাইকেলের কিনা, আইডেন্টিফাই করব, ততক্ষণে হয়তো ও এসে দেখে ফেলবে আমাদেরকে। কামিং টু দ্য টেবিল, টেবিলের কাছে এলো, এসে কি বলছে ক্যাথলিন, ইট ইজ আ লং টাইম উই উইল বি অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং, আমরা এখানে অনেকক্ষণ ধরে রয়েছি নোরা, অনেকক্ষণ ধরে আমরা কাঁদছি, মরিয়া যে কোনো সময় চলে আসবে, এটাই বলতে চাইছে। নোরা গোজ টু দ্য ইনার ডোর অ্যান্ড লিসেন, ভিতরের দরজার কাছে গেল এবং কান পেতে শুনছে। শি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড, এসে কি বললো যে মরিয়া বিছানার মধ্যে মানে শুয়ে, এবার বুঝতে পারছে যে মরিয়া উঠে যাবে, সে বিছানার মধ্যে এদিক ওদিক করছে। শি উইল বি কামিং ইন আ মিনিট, যে কোনো সময়ই সে চলে আসবে। ক্যাথলিন, গিভ মি দ্য ল্যাডার, আমাকে মইটা দাও, অ্যান্ড আই উইল পুট দেম আপ ইন দ্য টার্ফ লফ। টার্ফ লফ মানে কি বলো তো, ওপরে রান্নাঘরের ওপরে যে জায়গাগুলো দেখবে আমাদের ঘরেও থাকে, একটা দেখবে সেই কাপবোর্ড যেগুলোকে বলে, সেখানে সেটাকে ওখানে টার্ফ লফট বলছে, যেখানে জিনিস রাখা থাকে। দ্য ওয়ে শি ওন্ট নো অফ দেম অ্যাট অল, তাহলে মরিয়া না এই কাপড়গুলোর ব্যাপারে জানতেই পারবে না। অ্যান্ড মেবি ওয়েন দ্য টাইড টার্নস সি উইল বি গোয়িং ডাউন টু সি উড হি বি ফ্লোটিং ফ্রম দ্য ইস্ট। দেখো মরিয়া এটা জেনে গেছে যে মাইকেল আর বেঁচে নেই, কি করে, পরে দেখবে মরিয়া 9 দিন ধরে তার ছেলেকে খুঁজে পায়নি, তো জানে বেঁচে নেই, কিন্তু তাও মনের মধ্যে একটা আশা তো থাকে মানুষের,
তো বলছে যে যখন টাইডস টার্ন, যখন সমুদ্রের গর্জনটা যখন একটু ঘুরে যাবে, তখন সে নিচের দিকে যাবে এবং দেখবে যে সে পূর্ব দিক থেকে ভেসে আসছে নাকি। এটা ভাবেনি যে ঢেউ তাকে একদম ফার নর্থে ভাসিয়ে নিয়ে যাবে। They put the ladder against the gable of the chimney. Kathleen goes up a few steps and hides the bundle in the top loft. তো চিমনির গায়ের কাছে লাগালো, ক্যাথলিন ওপরে উঠলো এবং ওই বান্ডিলটাকে লুকিয়ে রেখে দিল। মরিয়া কামস ফ্রম দ্য ইনার রুম। এই জাস্ট রেখেছে আর মরিয়া ভিতরে দরজা থেকে বেরিয়ে এসছে। ওকে, so this is it for today. Tomorrow I will start from Moria here and I will continue with this text. So till then, stay with Haldar E-Academy and go through the text so that you won't forget whatever I have been explaining that to you, and in my next class it will be easier for you to continue from here. Okay, you won't be forgetting anything. So till then, stay with Haldar E-Academy. Have a nice day.